আপনার বইয়ের ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন, কমেন্টে আপনার এক বন্ধু, আপনার ফেসবুক ফ্রেন্ড, সে এসে লিখে দিচ্ছে কি মাশাআল্লাহ। চোখের গুনাহ করে, চোখের জেনা করে কি লিখতেছে? মাশাআল্লাহ। মানে কোথায় মাশাআল্লাহ বলবে আর কোথায় নাউজুবিল্লাহ বলবে এটা জানা নাই, মাশাআল্লাহ। আর কি লেখে বলেন? নাইস, বিউটিফুল। আর নামার দরকার নেই, থাকো। আচ্ছা, একজন নারীর সৌন্দর্য আর একজন পুরুষ, পরপুরুষ, গায়রে মাহরাম পুরুষ, তিনি কোন নারীর সৌন্দর্য অবলোকন করার পর তার মনের ভিতরে বাই ডিফল্ট একেবারে প্রকৃতিগতভাবে কি চিন্তা আসে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, না? কি বলেন, কি চিন্তা আসে? আপনারা জানেন না? সবাই জানেন। আপনি যখন অন্য কোন নারীর খোলামেলা পোশাকে দেখার পর আপনার মধ্যে বাজে চিন্তা আসে, কেউ যদি বলেন না ভাই এটা আসে কেন, এটা তো আপনার মনের সমস্যা, আপনি মন ঠিক করেন। হ্যাঁ, অবশ্যই আপনি মন ঠিক করা উচিত, কিন্তু দুনিয়ার সব মানুষের মন তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, পারবো? এখন এই যে একজন পুরুষ আরেকজন নারীর সৌন্দর্য অবলোকন করার পর, খোলামেলা দেখার পর তার মনের ভিতরে বাজে চিন্তা আসে, আসে না? আসে না? তো আপনি যখন আপনার স্ত্রীর সৌন্দর্য মানুষের সাথে শেয়ার করছেন, বন্ধুর সাথে শেয়ার করছেন, স্ত্রীর সাজাগোজা নিয়ে বলছেন দোস্ত এই যে তোর ভাবি, দোস্ত দেখে যা যা কমেন্ট করার করলো। দোস্ত যদি পুরুষ হয়ে থাকে আর সত্যবাদী হয়ে থাকে, ওর মনের ভিতরে আজ হোক কাল হোক বাজে চিন্তা আসবেই আসবে। যদি বলেন না আমার মনে কোনো খারাপ চিন্তার নামগন্ধ কিচ্ছু আসে না, তাইলে হয় অসুস্থ আর না হলে মিথ্যুক। হয় মিথ্যুক, না হলে অসুস্থ। ঠিক না? ঠিক বলেন। যদি বলে না না আমার ফেরেশতা, আমার একেবারে সুবহানাল্লাহ মা বোন ফিল হয়, বাট এটা হলো ওই বিদ্যুতের 440 লাইনের মতো, এখন বিদ্যুৎ নাই, কখন আসবে তুমি নিজেও টের পাবা না। আল্লাহ তারা এমনি এমনি পর্দার বিধান দেন নাই। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ জানেন তার কোন সৃষ্টি কিভাবে চললে সেটা রাইট ওয়েতে চলবে এবং সেটা সুফল মানুষ পাবে, এই জন্য আল্লাহ তারা বিধান দিয়েছে।